আল্লাহ বুঝাইতে চাইলে হে আমার বান্দারা তোমাদের উপর রোজা লাগাতার ফরজ থাকবে না, নির্দিষ্ট কিছুদিন হাতে গোনা কিছুদিন তোমরা গণনা করবা, এক মাস হাতে গোনা কিছুদিন। আমরা প্রথম রোজার দিন গণনা করছি প্রথম রোজা, এরপরে গণনা করবা দ্বিতীয় রোজা, এভাবে গণনা করতে করতে আজকে গণনা করতেছি 13তম রোজা। আল্লাহ বলেন ভয় পেও না, ভয়ের কোনো কাজ নেই। এই যে হাতে গোনা তুমি বলতে বলতে শেষ হয়ে যাবে, আজকের থেকে তুমি মুত্তাকি হয়ে যাবে। সেই হিসেবে আজকে আমরা 13তম রমাদানে উপনীত হয়েছি। যারা রোজা রাখছে এরা তো কপাইলা মানুষ, যারা তারাবি আদায় করছে এরা কপাইলা মানুষ। এদের ব্যাপারে হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন। এই সুসংবাদ নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। الله نبي الشربي رحمة للعالمين نبي ارشد من صام رمضان যে ব্যক্তি রমাদান মাসে রোজা রাখলো ঈমান আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে, ওয়াইহতিসাবান এবং সওয়াবের নিয়তে, দুইটা শর্ত এখানে আল্লাহ নবী বলে দিয়েছেন। এক নম্বর শর্ত হলো আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে। আমার আল্লাহ আমাদের উপরে রোজা ফরজ করেছেন, এই জন্য রোজা রাখতেছি। দুই নম্বর কারণ হলো রোজা রাখতেছি এমনি না, বরং সওয়াবের আশায়। নবীজি বলেন যার ভিতরে এই দুইটা উদ্দেশ্য থাকবে, আল্লাহ নবী বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ নবী ইরশাদ করেন রমাদানের রোজা রাখার কারণে আল্লাহ তাআলা ওই বান্দার পিছনের জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দেন। শর্ত দুইটা, এক নম্বর হলো আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা যে আল্লাহর পক্ষ থেকে রোজাকে ফরজ করা হয়েছে। দুই নম্বর এমনি না, সওয়াবের নিয়তে রোজা রাখতেছি, সওয়াবের নিয়তে। এই দুইটা শর্ত যার ভিতরে পাওয়া যাবে, আল্লাহ নবী বলেন যে আল্লাহ তাআলা ওই বান্দার পিছনে